এতিম, ওখানে এতিম, এই দাও সেই দাও, টাকা দাও, লাখ টাকা দাও, বিল্ডিং দাও, গাড়ি দাও, বাড়ি দাও, দূরবীন দিয়ে ম্যাগনিফাইং গ্লাস দিয়েও ওদের কাছে একটাও এতিম খুঁজে পাওয়া যেত না। কিন্তু বড় বড় বিল্ডিং করেছে, গাড়ি করেছে, বাড়ি করেছে, তাই ওদের পেটে আল্লাহ আগুন ধরিয়ে দিয়েছে। জমিনেতে বসে আমি মেহরাব সিদ্দিকী আপনাদেরকে বলে দিই, আমার এই রেকর্ডিংটা নিয়ে যে নবান্নে বাজিয়ে দেবেন, এসপি অফিসগুলোই বাজিয়ে দেবেন, বিভিন্ন নেতাদের ঘরে বাজিয়ে দেবেন, মন্ত্রীদের ঘরে বাজিয়ে দেবেন, বাংলার জমিনে মুজাদ্দিদে জামানের সিলসিলায়ে ফুরফুরার একটা যুবকের শরীরে যদি হাত লাগে, ওই দলকে, ওই নেতাকে বাংলা থেকে নেস্তে নাবুদ করে ছেড়ে দেবো। চুপ করে বসেছিলাম, বরদাস্ত করেছি, আর চুপ করে বসে থাকবো না। ওই পলিটিক্যাল ছেলেগুলোকে বলে দিই, ওই রাজনীতির মানুষগুলোকে বলে দিই, ওই নেতাগুলোকে বলে দিই, ওই লিডারগুলোকে বলে দিই, ওই চাটুকারগুলোকে বলে দিই, এবারে যদি ময়দানে আসো, মেহরাব সিদ্দিকী ইটের জবাব পাথর দিয়ে দেবে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এনএম সাউন্ড। আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই, যারা ওয়াদা করে নেমেছে, কত হুঙ্কার এসেছে আপনাদের বিরুদ্ধে, কত রকমের আপনাদেরকে হুমকি দেওয়া হয়েছে, কত রকম ভাবে আপনাদেরকে হ্যারাস করার চেষ্টা করা হয়েছে, কত গণমাধ্যম এখানে সাংবাদিকরা বসে আছে যাদের পিঠেতে এখনো যদি গেঞ্জিগুলো খুলে দেখি তো পিঠে ওই কাঁচ দিয়ে আর অন্যান্য জায়গার মারের দাগ খুঁজে পাবেন। কিন্তু তাও তারা ভুলে যায়নি, শত শত মিডিয়া আজ এখানে দাঁড়িয়ে আছে, আবার ট্যাপ করার কথা আছে। ভাষাটা ট্যাব না ট্যাপ কি, আমি তো গুলিয়ে ফেলছি, আর একটু পড়াশোনা আমায় করতে হবে। শুনুন, পুঁটি মাছ ধরা বড়শি দিয়ে যেন বোয়াল মাছ ধরতে যাবেন না, রুমালকে কম্বল হিসাবে যেন ব্যবহার করবেন না, যতদূর হাত যাবে ততদূরই চুলকাবেন, ওর থেকে বেশি চুলকাবার চেষ্টা করবেন না। কাদেরকে বলছি? সেই মানুষগুলোকে যারা প্ররোচনায় পা দিয়ে, যারা বুকে সাহস নিয়ে দিয়েছে যে এবারে ট্যাপ করব, কেস দেবো, এই করব, সেই করব। কান খুলে শুনে রেখে দেবেন, মুজাদ্দিদে জামানের বাংলায় আমরা আছি। মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা এই জমিনেতে শুয়ে আছে। এই সেই ফুরফুরার জমিনেতে বসে আমি মেহরাব সিদ্দিকী আপনাদেরকে বলে দিই, আমার এই রেকর্ডিংটা নিয়ে যে নবান্নে বাজিয়ে দেবেন, এসপি অফিসগুলোই বাজিয়ে দেবেন, বিভিন্ন নেতাদের ঘরে বাজিয়ে দেবেন, মন্ত্রীদের ঘরে বাজিয়ে দেবেন, বাংলার জমিনে মুজাদ্দিদে জামানের সিলসিলায়ে ফুরফুরার একটা যুবকের শরীরে যদি হাত লাগে, ওই দলকে, ওই নেতাকে বাংলা থেকে নেস্তে নাবুদ করে ছেড়ে দেবো। আর সেইগুলোকে চিহ্নিত করে রেখে দিন যারা ফড়ং 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 এদিকে ওদিকে বসে বসে করে। 14 বছর চুপ করে বসেছিলাম, বরদাস্ত করেছি, আর চুপ করে বসে থাকবো না। ওই পলিটিক্যাল ছেলেগুলোকে বলে দিই, ওই রাজনীতির মানুষগুলোকে বলে দিই, ওই নেতাগুলোকে বলে দিই, ওই লিডারগুলোকে বলে দিই, ওই চাটুকারগুলোকে বলে দিই, এবারে যদি ময়দানে আসো, মেহরাব সিদ্দিকী ইটের জবাব পাথর দিয়ে দেবে। ভাবছেন কি আমি 4 দিন ঝান্ডা ধরতে শিখেছি, ময়দানেতে নামতে শিখেছি, জিন্দাবাদ করতে শিখেছি, যেটাই বলবো সেটাই ঠিক। আপনাদের চোখের পানি আপনার নয়, আপনাদের চোখের পানি আমার। আপনাদের কষ্ট আপনাদের নয়, আপনাদের কষ্ট আমার। আপনি ভুল করেন, ঠিক করেন, আমার পক্ষে যান, বিপক্ষে যান, আমার বিরুদ্ধে কথা বলেন, সম্পূর্ণ আমার বিরোধিতা করতে থাকুন। সঠিক মুজাদ্দিদে জামানের যদি আওলাদ হই, প্রকৃত যদি কুরাইশ খানদানের খুন শরীরে থাকে, আপনি আমার দুশমন হলেও আপনার জন্য বদদুয়া নয়, আপনার জন্য দোয়া চাওয়াটাই পীর সাহেবদের কাজ। কথা ঠিক বলছি না ভুল বলছি? আদর্শ ভুলে গেলে হয়ে গেল।
যারা ইজ্জতের বিরুদ্ধে সাঁতার কেটে বিভ্রান্তমূলক কথাবার্তা বলে, যে যে লেভেলেরই হোক, যে যে ধরনেরই নেতা হোক, লিডার হোক, বিচ্ছিন্ন করে দিন জনগণের কাছ থেকে তাদেরকে। কারণ আপনারাই লাঠি ধরেছিলেন পার্টিকে জিতাবার জন্য, বম প্রথম আপনারাই চালিয়েছিলেন, বন্দুক প্রথমে আপনারাই ধরেছিলেন, লড়াই করার জন্য আপনাদেরকেই ব্যবহার করা হয়েছে। আপনারা লড়াই করেছে, আপনারা মার খেয়েছে, আপনারা লাঠিচার্জ হয়েছে, বাড়িতে আগুন লাগিয়েছে, মাথা ফাটিয়ে দিয়েছে, হসপিটালে ভর্তি করেছে। ওদের কানে বাজিয়ে দিন কথাটা, যারা মার খেতেও জানে ওরা মারতেও জানে। কিন্তু সে মার ব্যালটের মার হবে, সে মার গণতন্ত্রের মার হবে, সে মার রাজনৈতিক মার হবে, সে মার ইটের জবাব পাথর দিয়ে দেওয়া হবে। আমার বুঝতে পারছেন তো? মুজাদ্দেদ জামানের দরবার শরীফের সামনে আজ যে বাড়ির সামনে জানেন এই সবরে সারি করতে বসেছি, আমার দাদি গতকাল কি ইন্তেকাল করেছেন, এই ময়দানেই আমি জানাজা পড়ে গেছি। সব আমার জ্ঞাতি গোষ্ঠী, আমাদেরই বাড়িগুলো, আমাদের আত্মীয় স্বজনদের বাড়ি এগুলো। গত কদিন আগে শরীর খুব বাড়াবাড়ি ছিল, ছেলেটা মাহারা হয়ে গেছে। আব্বাকে আল্লাহ রসুলের দেশে হাদিয়া দিয়ে দিয়েছে। বুঝতে পারেননি যে দাদি ইন্তেকাল করলেন, তো দাদির যিনি স্বামী আমাদের দাদু ছিলেন, ছেলেটা তার এতিম হয়ে গেছে, আজকে মাহারা বাপারা হয়ে গেছে। তাই বলছে আব্বাকে অনেকদিন আগে রসুল পাকের দরবারের নজরানা দিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ, কত নসিবওয়ালা। আরবের জমিনে শুয়ে আছে, আর গতকালকে মাকে হারিয়ে ফেললো। তো আজ সব থেকে ভালো লাগছে কি জানেন, তার এখনো 4 দিনের সবরেসানি হয়নি, কালকে ইন্তেকাল করেছে। আমাদের নসিব যে দাদির প্রথম সবরেসানি তার নিজের জায়গার উপরে হাজার হাজার মানুষ মিলে আজকে আমরা সবাই মিলে করব। আল্লাহ বেহতার জানেন, এত মানুষের সবরেসানি নসিবে তার হবে বলেই আমার আল্লাহ বেহতার বুঝে হয়তো তাকে নিয়েছে যে তার ভিটেতে এত বড় সবরেসানি তার হবে, তাই তো নাকি? চলুন যেটা বলছিলাম ওখানে বাদ দিই, একটুখানি আগিয়ে দিই। আল্লাহ রসুলের চাচা ছিলেন আবু লাহাব। কে ছিলেন আবু লাহাব? তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। হ্যাঁ শুনি, শোনো ভালো করে, আমি কোরআন শরীফ বলছি গো। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, কোরআন সাক্ষ্য দিচ্ছে। আবু লাহাব কে ছিল, তার হাতকে কিভাবে জ্বালানো হয়ে, আল্লাহ কোরআন খুলুন। সে আবু লাহাব আল্লাহ রসুলের চাচা ছিলেন। আর আমার রসুলের যখন মিলাদ হয়েছিল, আমার রসুলের মিলাদে তার একটা দাসী ছিল, নাম হচ্ছে সুয়াইবিয়া। আমার নবীর মিলাদ হয়েছে, মিলাদ মানে জন্মানো, মৌলিদ মানে জন্মাবার স্থান, মৌলুদ মানে যার জন্ম হয়েছে, আর মিলাদ মানে শিশুকালে আসা বা জন্ম নেওয়া। আমার রসুল দুনিয়ায় এসেছে, মিলাদ হয়েছে। হাসতে হাসতে যে বলছে, এই আবু লাহাব শুনুন, আপনার ছোট আপনার ভাই আব্দুল্লাহর ঘরে একটা চাঁদের থেকে সুন্দর বাচ্চা হয়েছে, নিয়ে আসবো বলে নিয়ে আসো। এই দেখুন সেই বাচ্চা, চেহারা থেকে নূর চমকাচ্ছে, মুচকে হাসি হাসছে, ঘরটা নুরানি হয়ে গেছে। আল্লাহ রসুলের চাচা আবু তালিব মুসলমান ছিলেন। আবু তালিবকে আল্লাহ রসুল বলছে, চাচা আপনি কি আমায় চেনেন না? বলে আমি তোমায় খুব ভালো করে চিনি। তো কলমা পড়ছেন না কেন, মেনে নিচ্ছেন না কেন? সব যখন চেনেন, কিরম চেনেন আমাকে? বলছে আমি তোমায় কিরকম চিনি, তোমার জন্মাবার আগে থেকে তোমায় চিনি। আমার ভাবি, আপনার কি বলে, আমার বৌমা, তোমার মা, যখন তুমি পেটে ছিলে
কোনো কষ্ট দিতে না, তোমার দ্বারাই তোমার মা কোনো কষ্ট পেত না। তোমার মা যখন পানি আনতে বাইরে কুয়ার কাছে যেত, বুঝতে পারছেন? বুঝে যাচ্ছে? মন দিয়ে শুনতে হবে, আপনাদের অনুরোধে আমি বলছি। কিন্তু যখন কুয়ার কাছে যেত, কুয়ার পানি মরুদ্দেশে এত নিচে নেমে যেত, কিন্তু তোমার মা তোমাকে পেটে নিয়ে যখন ওই কুয়ার পাশে যেত, সঙ্গে সঙ্গে ওই কুয়ার পানিটা আস্তে 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 তোমার মায়ের হাতের কাছে চলে আসতো। আমি নিজের চোখে দেখেছি। আর কি দেখেছেন? বলছে শোনো, আজকে তো মিলাদুন নবী হচ্ছে, তাবারুক বাটা হবে, অনেক জায়গায় লাড্ডু বাটা হয়েছে। হয়েছে কি হয়নি? মিলাদ হয়েছে। বলে শোনো, তুমি যখন ছোটবেলায় দুনিয়ায় তশরিফ এনেছিলে, প্রত্যেক ঘরেতে মায়ের আঁতুর ঘর থেকে একটা গন্ধ আসে। প্রত্যেক বাচ্চা জন্মাবার পরে তার শরীরে একটু নোংরা ময়লা লেগে থাকে, আর সে চিত হয়ে শুয়ে উয়া উয়া করে কাঁদতে থাকে। এই মুহাম্মদ, তুমি যখন জন্ম নাও, তোমার একটু পর্দা করে দেওয়ার পরে, মাকে একটু পর্দা করে দেওয়ার পরে আমি ওই ঘরে ঢুকলাম, ঢুকে দেখি তোমার শরীরে কোনো ময়লা লেগে নেই, তোমাকে যেন গোসল করে জমিনে পাঠানো হয়েছে। তোমার শরীর থেকে গন্ধ নয়, মিশকে আম্বরের খুশবু বার হচ্ছে, আর তুমি চিত হয়ে নয়, আল্লাহর দরবারে সিজদারত অবস্থায় দুনিয়ায় এসেছো। তোমার এইসব জিনিসগুলো দেখেছি। তাহলে চাচা এবার একটু কলমা পড়ে না, তাহলে চাচা একটু মেনে নেন। এই যে আমার রাসূলের মিলাদ শুনছেন, আবু তালেব মানল না। ওই কানে কানে স্বীকার করেন, পাবলিকলি বলতে হবে না। না, আমার হবে না। ভাই আমার কথা বুঝতে পারছেন? এই যে এটাকে বলে মিলাদুন নবী। যারা শুনছেন 50টা, আপনার কি বলে, যারা শুনছেন তারাও নফল ইবাদতের সওয়াব পাচ্ছেন, যে বলছে সেও নফল ইবাদতের সওয়াব পাচ্ছে। আর যারা এখানে বসে দরুদ ও সালাম পড়ছে, তাদের কি অবস্থা? আমার রাসূল মেরাজের রাত্রিতে যখন যেয়ে দেখলো আপনাদেরকে দেখতে, ভাই সুবহানাল্লাহ, গলা বসে গেল। সন্ধ্যে থেকে বেচারারা চিল্লাচ্ছে। আচ্ছা, আমাদের গলার কি টেম্পারমেন্ট বুঝতে পারছো? আল্লাহ রাসূল মেরাজের রাত্রিতে উপরে গেলেন, সশরীরে গেছিলেন, বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল যখন মেরাজের রাত্রিতে গেলেন, এক শ্রেণীর মানুষকে দেখতে পেলেন। আমার রাসূল তাদেরকে দেখে চমকে উঠলেন। কি? তাদের মানুষগুলো ছিল মেয়ে। সেই মেয়েগুলোকে দেখলো তাদের স্তনেতে হুক লাগিয়ে টাঙিয়ে দেওয়া হয়েছে, আর নিচ থেকে আগুন জ্বলছে, গোস্ত টোস্ত সব ঝরে ঝরে পড়ছে। আল্লাহু আকবার কবীরা। এরা কারা? বলছে এরা হচ্ছে সেই অসভ্য মেয়ে যে নিজের স্বামীর আমানতকে ঠিক করে রাখতে পারেনি, যারা ব্যভিচার করেছে, জিনায় লিপ্ত হয়েছিল। আল্লাহু আকবার কবীরা। জিবরিল লাগিয়ে চলো, এই লজ্জাজনক জিনিস আমি দেখতে পারবো না। আবার আগিয়ে যেয়ে দেখে এক শ্রেণীর মানুষ আছে যাদের জিভটা আগুনের কাঁচি দিয়ে কাটছে। জিবরাইল, আল্লাহু আকবার কবীরা, এরা কারা? বলে হুজুর, ওইটাই তো মেহরাব সিদ্দিকীর দল। কেন? বলে এরা হেভি বক্তব্য দিত, লোক পাগলা হয়ে যেত, এদের ওয়াজ শুনে মানুষ মাতোয়ারা হয়ে যেত, আর যে কথাগুলো বলতো একটাও কাজের সঙ্গে মিলতো না, ওই স্টেজেই সেটা শেষ। মিথ্যে কথা বলতো হুজুর। তো শয়তান ভাবতো এর কাছে ডিউটি করাটাই বেকার, এর থেকে অন্য জায়গায় যাই, আমার থেকে বড় শয়তান নবীর মেম্বারে মিথ্যে কথা বলছে। আল্লাহু আকবার কবীরা। আগিয়ে গেলেন আমার রাসূল। আগিয়ে যা। আমি কি গল্প শোনাচ্ছি নানি দাদির? সবাই বলুন, গল্প শোনাচ্ছি। আপনাদের কি মনে হচ্ছে মন গড়া কথা? এটা কেতাবি কথা নয়। আমার রাসূল আর একটু আগিয়ে দেখে এক শ্রেণীর মানুষের পেটে আগুনের আংরা টকবক টকবক করে জ্বলছে। আল্লাহু আকবার কবীরা। এই জিবরাইল, এরা কারা?
বলে হুজুর আপনারই এক শ্রেণীর উম্মতেরা। পেটে আগুন জ্বলছে কেন? কি হয়েছে এদের? হুজুর এরা না এতিমদের নাম করে পয়সা তুলতো, অনাথদের নাম করে পয়সা তুলতো। এখানে বলতে এতিম, ওখানে এতিম, এই দাও সেই দাও, টাকা দাও, লাখ টাকা দাও, বিল্ডিং দাও, গাড়ি দাও, বাড়ি দাও। দূরবীন দিয়ে ম্যাগনিফাইং গ্লাস দিয়েও ওদের কাছে একটাও এতিম খুঁজে পাওয়া যেত না। কিন্তু বড় বড় বিল্ডিং করেছে, গাড়ি করেছে, বাড়ি করেছে, তাই ওদের পেটে আল্লাহ আগুন ধরিয়ে দিয়েছে। আমার রাসূল চমকে যায়, আগিয়ে যে দেখে এক শ্রেণীর কপাল থেকে নূর চমকাচ্ছে, শরীর থেকে খুশবু বার হচ্ছে। জিবরাইল এরা কারা? বলছে এরা হচ্ছে ওই ব্যক্তি যারা আপনার মিলাদে বসে দরুদ ও সালাম পড়েছে, আপনার খুশিতে খুশি হয়েছে। আল্লাহ তাআলা এদের আরশে জায়গা দিয়েছে, এদের শরীর থেকে খুশবু, চেহারা থেকে নূরকে জারি করে দিয়েছে। আমার কথা বুঝতে পারছেন? আপনারা কারা বুঝতে পারলেন তো নাকি? সেই মর্তবাওয়ালা মানুষগুলো এখানে এসে আজ বসেছেন। আল্লাহ আপনাদেরকে কবুল করুক আর আমাদেরকে হক হালালের পথে চলার তৌফিক দিন।